মধ্যপ্রাচ্যের টানটান উত্তেজনার মধ্যেই নতুন সামরিক শক্তির বার্তা দিল তুরস্ক। প্রথমবারের মতো আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা ICBM এর প্রোটোটাইপ প্রকাশ করেছে দেশটি। ইলদিরিমহান নামের এই ক্ষেপণাস্ত্রকে ঘিরে ইতোমধ্যেই আন্তর্জাতিক অঙ্গনে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। ইস্তাম্বুলে অনুষ্ঠিত সাহা 2026 ডিফেন্স অ্যান্ড অ্যারোস্পেস প্রদর্শনীতে মঙ্গলবার এটি উন্মোচন করা হয়। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গবেষণা ও উন্নয়ন কেন্দ্র ক্ষেপণাস্ত্রটি তৈরি করেছে। তুর্কি ভাষায় ইলদিরিমহান শব্দের অর্থ বজ্রপাত বা বিদ্যুতের ঝলক। তুরস্কের সংবাদ সংস্থা আনাদোলুর তথ্য অনুযায়ী ক্ষেপণাস্ত্রটির পাল্লা প্রায় ৬,০০০ কিলোমিটার। এর সর্বোচ্চ গতি ম্যাক 25, অর্থাৎ শব্দের গতির ২৫ গুণ। এতে ৪টি রকেট ইঞ্জিন ব্যবহার করা হয়েছে এবং এটি ৩,০০০ কেজি পর্যন্ত ওয়ারহেড বহন করতে পারবে। বিশেষজ্ঞদের মতে ৫,৫০০ কিলোমিটারের বেশি পাল্লার ক্ষেপণাস্ত্রকে ICBM ধরা হয়। সে হিসেবে ইউরোপ, আফ্রিকা ও এশিয়ার বিস্তীর্ণ অঞ্চলে আঘাত হানার সক্ষমতা থাকবে এই অস্ত্রের। তবে এখনও এটি উৎপাদন পর্যায়ে যায়নি। তুরস্ক কেবল একটি ধারণা ভিত্তিক মডেল প্রদর্শন করেছে। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রী ইয়াসার গুলের বলেছেন, আঙ্কারা শুধু অস্ত্র নয়, প্রযুক্তি ও নিরাপত্তা সক্ষমতায়ও আত্মনির্ভরশীল হতে চায়। বিশ্লেষকদের মতে এই প্রকল্পের সঙ্গে তুরস্কের মহাকাশ কর্মসূচিরও সম্পর্ক রয়েছে। ভবিষ্যতে নিজস্ব রকেট দিয়ে স্যাটেলাইট উৎক্ষেপণের লক্ষ্য নিয়েও এগোচ্ছে দেশটি। নতুন এই ক্ষেপণাস্ত্র উন্মোচনের সময়টিও গুরুত্বপূর্ণ। ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনা, গাজা যুদ্ধ, সিরিয়া সংকট ও হরমুজ প্রণালীকে ঘিরে অস্থিরতার মধ্যে নিজেদের সামরিক সক্ষমতার বার্তা দিচ্ছে তুরস্ক। বিশেষজ্ঞরা বলছেন, এটি শুধু একটি অস্ত্র প্রদর্শন নয়, বরং আঞ্চলিক ও বৈশ্বিক শক্তিগুলোর উদ্দেশ্যে কৌশলগত বার্তা। দীর্ঘদিন বিদেশি অস্ত্রের উপর নির্ভরশীল থাকার পর এখন নিজস্ব প্রতিরক্ষা শিল্পকে নতুন উচ্চতায় নিতে চাইছে আঙ্কারা। বর্তমানে ন্যাটোর দ্বিতীয় বৃহত্তম স্থায়ী সেনাবাহিনী রয়েছে তুরস্কের। পাশাপাশি অস্ত্র রপ্তানিতেও দ্রুত এগোচ্ছে দেশটি। বিশেষ করে বায়রাক্তার TB2 ড্রোন বিশ্বের বহু দেশে ব্যবহৃত হচ্ছে। নতুন ICBM প্রকল্প সেই সামরিক উচ্চাকাঙ্ক্ষাকেই আরও স্পষ্টভাবে সামনে আনল।